প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। যারা সৌদি আরবে আসবেন বা সৌদি আরবে উমরা ভিসায় আসবেন বা সৌদি আরবের সম্বন্ধে জানতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটা। বিশেষ করে সৌদি আরবের গরম এবং বাংলাদেশের গরমের মধ্যে কী পার্থক্য, এই জিনিসটা আমি আজকে আমার এই ভিডিওতে শেয়ার করবো আপনাদের সাথে। আমি গত 10 দিন আগে বাংলাদেশে ছিলাম আর এখন সৌদি আরবে আছি। তো সৌদি আরবে এখন গরমের সিজন, বাংলাদেশেও গরমের সিজন। তো সৌদি আরবের গরম আর বাংলাদেশের গরমের ভিতরে যে পার্থক্যটা, এটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। আমি মসজিদ থেকে বাইরে এলাম এখন নামাজ পড়া। আমার শরীরটা দেখতেছেন একবারে শুকনা, কোনো রকমের কোনো ভিজা নাই, শরীর একদম শুকনা। এই কাপড়টা দেখতেছেন, এই একটি টি শার্ট পরে আমি যখন দেশে বাইরে যেতাম ঘরের থেকে, 12-2 মিনিট পরে আমার এই কাপড়টা ভিজা যেত। আমার কাপড়টা ভিজা তারপরে শরীরের সাথে লেগে যেত, অসহ্যকর একটা গরম। আর এই দেশে আমি এই যে রৌদ্রে দিয়ে হাঁটতেছি, রৌদ্রের তাপমাত্রা দেখেন এখন দুপুর, ঠিক দুপুর মানে একদম 12:30 বাজে দুপুরবেলা। এই যে রৌদ্রটা, সূর্যটা যদি আপনাদেরকে দেখায় মাথার উপরে, সূর্য মাথার উপরে, ঠিক দুপুরবেলা এখন। এই দুপুরবেলা আমি এই রৌদ্রে দিয়ে হাঁটতেছি, আমার শরীর একটুও ঘামতেছে না, শরীর ঘামে না। আর আমাদের দেশে একটু বাইরে গেলে শরীর ঘামা যায়, কিন্তু এদেশে শরীর ঘামায় না এবং কাপড় শরীরের সাথে লেগে যায় না। এই একটা সুবিধা এদেশের গরমের। আর একটা জিনিস হচ্ছে কি, আমাদের দেশের গরমটা অসহ্যকর লাগে এই জন্য যে আমাদের দেশের শরীর ঘামায় কাপড় চোপড় লেগে যায়, কিন্তু এদেশের শরীর ঘামায় না, কাপড় চোপড় লেগে যায় না। এই যে সুবিধা। আমাদের দেশের গরমটা মূলত এদেশের গরমের চেয়ে অনেকটাই কষ্টকর, আমি যেটা মনে করি। এদেশের গরম তেমন একটা কষ্টকর না। আর এদেশের যে গরম হাওয়া আছে, এই গরমের দিনে যে আবহাওয়াটা আসে, সেটা একটা গরম হাওয়া আসে। কিন্তু আমাদের দেশের আবহাওয়া যখন থাকে, বাতাস যখন থাকে, তখন ঠান্ডা বাতাস আসে। এই যে এখানে দেখতেছেন এসি চলতেছে, এই এসিগুলো মূলত গরম হাওয়া বাইর করতেছে। এই গরম হাওয়া বাইর করার কারণে এই দেশের প্রত্যেকটা ঘরে ঘরে এসি, প্রত্যেকটা দোকানে দোকানে এসি। আর এসির থেকে যে গরম হাওয়াটা বাইর, এই গরম হাওয়াটা বাতাসের সাথে মিশে আসলে গরম হাওয়া একটা সৃষ্টি হয়। যার কারণে গরমের সময় গরম হাওয়া যদি থাকে, মানে বাতাস যদি থাকে, তাহলে বাতাসটা অনেক গরম থাকে, এটা একটা অসহ্যকর হয়। এছাড়া আমাদের দেশের গরমের চেয়ে দেশের গরম সহনীয়, শরীরের চামড়ায় জ্বলে না বা শরীরের সাথে কাপড় ভিজা লাগে থাকে না। যে দেখেন আমি গাড়ি চালাইতেছি, এখন গ্লাস ট্লাস সব বন্ধ, তারপরে এসি কিন্তু চলতেছে না, তারপরেও আমার শরীর এখনও ঘামাইছে না। আমি কিন্তু 1 মিনিটের উপরে গাড়ি চালাইছি। আর বাংলাদেশে যদি আপনি মনে করেন যে এখন কিন্তু একদম ঠিক দুপুরবেলা বেলা 1টা বাজে, এই বেলা 1টার সময় যদি আমাদের দেশে এরকম মানে দরজা জানালা বন্ধ করে আমি ঘরের ভিতরে বসে থাকি বা গাড়ি চালাই, তাহলে দেখা গেছে যে অবস্থা একদম খারাপ হয়ে যায়, দ্রুত ঘেমে যায়। তো আমি এখানে কিন্তু ঘামাইতেছি না, এখন পর্যন্ত ঘামাইতেছি না, তবে ঘাম আস্তে আস্তে আসতেছে, এখনও ঘামানোর পরিস্থিতি হয় নাই। আর আমাদের দেশে আপনার যদি মনে করেন মানে বাতাস নাও থাকে বা রোদ্রে বাইরে এলেই দেখছি যে এমন এক অবস্থা, শরীর ভিজা ঘামায় ঘুমায় অবস্থা খারাপ হয়ে যায়, মানে শরীর জ্বলে, অসহ্যকর পরিস্থিতি। কিন্তু আমাদের দেশের থেকে এদেশের রৌদ্র বা গরম যেটাই বলেন সহনীয়, যদিও অনেক বেশি, তারপরে সহনীয়। তবে এখানে আবার একটা জিনিস কি, গরম হাওয়া আসে, গরম হাওয়াটা আবার অসহ্যনীয়, গরম হাওয়া সহ্য করা যায় না। আর আমাদের দেশে কাপড় চোপড় যদি মনে করেন যে চিপ্পা রোদ্রে দেয়, তাহলে অনেক সময় লাগে শুকাইতে। এদেশে চিপ্পা রোদ্র দেওয়ার লাগে না। আমার কাপড় চোপড় যদি ঘরের ভিতরেও নর্মালি আমরা লাইনে রাখি, তাহলে মনে করেন যে 10-15 মিনিট পরে এটা শুকায় যায়। কিন্তু আমাদের দেশে দেখা গেছে যে কাপড় শুকাইতে অনেক সময় লাগে। আর এদেশের আবহাওয়া আমাদের দেশের আবহাওয়ার মধ্যে অনেক ডিফারেন্স। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশের আবহাওয়া আর আমাদের দেশের আবহাওয়ার মধ্যে পার্থক্য কী, বা আমাদের দেশের গরম আর বাংলাদেশের, এই সৌদি আরবের গরম আর বাংলাদেশের গরমের একটু পার্থক্য কী। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আমি আপনাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এই যে দেখেন, এটা হচ্ছে এয়ার কুলার। আমাদের দেশে এরকম এয়ার কুলার পাওয়া যায় যেটা ঘরের ভিতরে রাখে, আর এই দেশে বাইরে রাখছে, দেখছেন
এই এয়ার কুলার একটা দিয়া ঘরটা পুরাটা রান্নাঘর একটা পুরা ঠান্ডা রাখে। এটা এই রান্নাঘরের ভিতরে গেলে আপনার কোনো ঘাম বাইরিব না, মানে ঠান্ডা থাকে, শীতল থাকে। তো আমি এয়ার কুলার একটা কিনছিলাম যেটা ঘরের ভিতরে রাখে, কিন্তু আমি এয়ার কুলারটা কিনে এয়ার কুলারের সামনে আমি মানে বসায় থাকার পরও দেখা গেছে যে এয়ার কুলার শরীর ঠান্ডা করতে পারে না বা রুম ঠান্ডা করতে পারে না, ঠান্ডা হয় না। একদিক দিয়ে এয়ার কুলার চলে ঠিকই, অন্য দিক দিয়ে পিছন সাইড দিয়ে ঘামায়। আমাদের দেশের আবহাওয়ার কারণে এরকম হয়। আর এই দেশের আবহাওয়ার জন্য কুলারটা এদেশে চলে, কিন্তু আমাদের দেশের আবহাওয়ার জন্য কুলারের কার্যকারিতা থাকে না। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।